আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। এই শুনো, নাম কি? ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছো? বাবা। কালকে কি দেখছিলা? এই তো ভালো মেয়ে। এরে কি টিফিন। দেখছো? পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। চপ। মা আমি গেলাম। দাঁড়া, টিফিনটা ল। সাবধানে যাই। আজকে ক্লাসে যা অবস্থা ছিল। কেন? কিছুই বুঝিনি। ঋতিকা, এদিকে আসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না, তোর ভালো লাগে না ভাই? শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। আরে আমার শের, এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি? ওই হ্যানি কেন কাকা? আরে তোরা যে কি শুধু কথায় কথায় গ্যাঞ্জাম করস। বুঝলাম রক্ত গরম, রক্ত আমাদেরও গরম ছিল। এক জায়গায় থাকলে সবাই মিলেমিশাই থাকা লাগে নাকি? এক জায়গায় থাকবো মানে? বুঝলাম না তো কাকা, ওরে হ্যানি কি? এই দেখো কথায় কথায় খেপে যায়। এই জনি, জি কাকা। তরে যেন আলতাফের সাথে আর গ্যাঞ্জাম করতে না দেখি। কিন্তু কাকা, কিন্তু আবার কি, আমার এলাকায় আমার আলতাফের কথার উপরে কোনো কথা চলে না। তো মান সম্মানটা তো দেয়া লাগবো। এরপরে যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু কইতে পারবি না। আচ্ছা তুই এখন যা। হ্যাঁ হ্যালো, আরে এটা কোনো ব্যাপার হইলো? আমার আলতাফরে পাঠাই দিমুনি। আচ্ছা ওকে ওকে। শোন, তোরে যে জন্য ডাকছি। সেটাই, মুদ্রা কথায় আসো না কাকা, এত ভালোবাসা দেখানোর তো দরকার নেই। এই যে এত ঠোঁট কাটা থাকলে দুনিয়াতে টিকতে পারবি না বাজান। আরে কাজের কথায় আসো না কাকা। ওই যে আরেকটা জমির ওইখানে তোর জাম লাগবো। এই যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে? ব্যবসা কি কম তোমার? টাকা কি কম কামাও?
এই একটাই, এইটা কইরা দে, আর লাগবো না। আরে আমি তোরে কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে যাবো না। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, বাই বাই। হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে আয় তো। কিরে, হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা এদিক। ভাই মানলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। যা যা যা। আচ্ছা। আল্লাহ। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না আপনি এসব কেন করেন। এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। একদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? এ নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না এবার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতা, কিয়া তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল, আমার কিছু করার ছিল না রীতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগেই বোঝা উচিত ছিল, আগেই বোঝা উচিত ছিল।
দাও বাবা। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। ঋতিকা কি হয়েছে সেগুলা বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা ভিতরে যা। এই ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না দেখি। যা বের হ, যা বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ তুমি আমার বিয়ে দিও না বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার বিয়ে দিও না। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস, আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা, প্লিজ আমার বিয়ে দিও না তুমি প্লিজ। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। তোমার তো কোন এরকম দেই নেই ভাই, তুমি এমনি ভেঙে পড়লা। আর সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা, আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো, তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব আমি। চলো তুমি। আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কখনো কারোর মায়ের জন্য নিজের ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না, আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও।